না অঙ্ক বার করো, অঙ্ক করতে শুরু করো। এই তো 9 বি পর্যন্ত করেছিলে, 9 সি থেকে হবে। ছুরি দিয়ে কাটবে বলে দেখিয়ে কোথায় কি আছে বল? স্যার 8 দুবার করেছি আর করব না। হ্যালো এখানে আছে সুমেরু, এখানে আছে কুমেরু। কত লিখতে বলিস না? এখানে 20.5 ডিগ্রি, 65 ডিগ্রি। এখানে অঙ্ক চলছে আর ওখানে চলছে। সবাইকে বললাম তো এখানে চলছে অল্প অল্প গল্প, এখানে চলছে অল্প বেশি বেশি অঙ্ক, আর ওখানে চলছে অল্প অল্প। আচ্ছা আমাদের চলছিল হচ্ছে 26 পাতা, তাই না? 26 পাতার 9 এর 3টে অঙ্ক। তিনটে না বি পর্যন্ত হয়েছিল। হ্যাঁ 3টে আছে আর 3টে করাবে। এটা আমাদের চলছে কোষে দেখি 1.3 পেজ নাম্বার 26। আমি করবে সাবজেক্টটা লেখো। সাবজেক্ট ম্যাথ। স্যার আজকে এই যে পরীক্ষাটা নেবেন না এই পরিবেশে? শুধু পরীক্ষা করতে। পরিবেশটা ছিল, পরিবেশে আমাদের দুটো অধ্যায় হয়ে গেছে তাই না? হ্যাঁ ছেড়াম কষ্ট। সুতরাং মোটামুটি পরিবেশ সিলেবাস প্রায় শেষ। আর একটা আছে ওটা আবার অঙ্ক সিলেবাস অনেক ভালো, অঙ্কটা আমাদের টানতে হয় ভালো। তাই অঙ্ক 47 পেজ পর্যন্ত। কত? 47 পেজ। 27 পেজ। না 47 পর্যন্ত হবে না তোমাদের, আমি বলছি তোমাদের হচ্ছে না 10 স্কুলে বলেছে 47। স্কুলে বলি স্কুলে বলেছে আমি 47 পাতা মানে 1 আর 2 অধ্যায় হবে না। তোমাদের পরীক্ষা হচ্ছে 10 অধ্যায় পড়তে হয়, মানে হচ্ছে 114 পর্যন্ত পাতা পড়তে আমাদের হবে। 114 না স্কুলে তুমি 47 আছে, আমারও 10 অধ্যায়। স্কুলে এগিয়ে আর থাকবে, 47 শোনো ফার্স্ট বাবা। সিলেবাসটা পর্যন্ত। নাও। 47 পেজের একটুখানি কম পর্যন্ত করে আমাদের তো রিভাইজ করাচ্ছে। এই প্রশ্নটা স্কুলে গিয়ে করবা। স্কুলে আচ্ছা শোনো, এটা স্কুলে গিয়ে করবা, ঠিক আছে? তোমরা একটা কাজ করো, 9 এর কোনটা কোনটা পড়েছিলাম সেটা বলো। এ বি তাহলে সি থেকে শুরু করি। হ্যাঁ যারা যারা পড়ে আনতে পারোনি তারা একটু দেখে নেবা, করেনি আর যারা করে এনেছো একটু মেলাবা। আমার হাতে লেখা একটু সুন্দর হ্যাঁ। না 9 সি দেখো, 9 সি এটা বলেছে কি, আজ টিফিনে আমি এক অংশ কেটে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আমার দুই বন্ধু আয়ুষ ও শাবানা আমার কেকের যথাক্রমে 1/3 অংশ ও 2/5 অংশ খেলো। কেকের বাকি অংশটা আমি খেলাম। কে বেশি কেক খেলো হিসাব করি। ওটা এটা না আগের দিন আমার ভুল হয়েছিল, আমি ঠিক করে নিয়েছিলাম। আচ্ছা তাহলে আমি সর্বপ্রথমে এই অঙ্কটা কিন্তু কি ধরে নেবো, যে পুরো কেকটা হচ্ছে এক অংশ। করে তো শিখিয়ে দাও আয়ুষি, পারোনি? না ঠিক আছে। তাহলে এখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম ধরতে হয় কি, ধরি সম্পূর্ণ কেক বা পুরো কেক, গোটা কেক। একই গোটা কেক সমান সমান কত অংশ? এক অংশ। ওকে আচ্ছা, দুই বন্ধু খেয়ে নিল, তাই তো? তাহলে কি লিখবো? দুই বন্ধু এক বন্ধু খেলো 1/3 অংশ, আর আরেক বন্ধু হলো 2/5 অংশ। 1/3 অংশ ও 2/5 অংশ এটা খেয়ে নেবার পর অবশিষ্ট থাকলো। তাহলে অবশিষ্ট কত থাকলো? টোটাল ছিল এক অংশ, তাই না? তাহলে তার থেকে এরা দুজনে মিলে মোট কতটা খেলো? 1/3 অংশ খেলো আর 2/5 অংশ খেলো, দুটোকে যোগ করে একটা সঙ্গে ঠিক আছে? তাই তো? 1/3 অংশ খেলো আর 2/5 অংশ খেলো, তাই না? আচ্ছা তাহলে ওই দুটো যোগ করে বিয়োগ করবো। তাহলে সবার প্রথমে তাহলে 1 বিয়োগ ব্র্যাকেটের মধ্যে 3 আর 5 এর লসাগু কত হবে? 15। তাহলে নিয়মটা কি, এর হরে আছে 3, 3 দিয়ে 15 কে ভাগ করব, কত হবে? 3 5 15 5। এই ভাগফল 5 এর সঙ্গে লব উপরেটা গুণ, তাহলে 5 এর কে 5। আইসি করেন তো এটা? না তুমি যে ফুলুক ফালুক করছো এদিক ওদিকে, অঙ্কটা বুঝতেই পারবো না তো। মাথা ঠান্ডা করে দেখো, নাহলে বুঝতে পারবো না। আচ্ছা দেখো, 5 দিয়ে 15 কে ভাগ করব, কত হবে? 3। 3 দিয়ে 2 কে গুণ করব, কত হবে? 6 অংশ। যখন 1 বিয়োগ 5 আর 6 যোগ করলে 11 নিচে 15। এবার একের সঙ্গে বিয়োগ করে এবার আবার দেখো 1 এর নিচে কিছু নেই, মানে
এক আছে। 1 আর 15 লসাগু কত? 15। আচ্ছা তোমাদের মধ্যে আমি একবার বলেছিলাম যদি কোনো সংখ্যার নিচে কিছু না থাকে লসাগু না ওই লসাগু দিয়ে 15টাকে গুণ করে দেবো, তাহলে 15 একে 15 বিয়োগ। আচ্ছা এই 15 দিয়ে এই 15 ভাগ করলে 1 দিয়ে 11 গুণ করলে 11, তাহলে 15 থেকে 11 বাদ দিলে 4 বাই 15 অংশ। আমি খেলাম। তাহলে আমি খেলাম 4 বাই 15 অংশ, কিন্তু কোশ্চেন এটা চাই এটা আবার হওয়ার সমান করে কি করেছে হর সমান করতে হবে। তাহলে কি লিখবো? স্কুলে পড়িয়েছে তো অতএব 1/3 সমান সমান 1/3 গুণ 2/5 সমান সমান 2/5 গুণ 4/15 সমান সমান 4/15 গুণ। তাহলে এখন দেখো এটা হচ্ছে প্রথম বন্ধু খেলো, এটা দ্বিতীয় বন্ধু, এটা আমি। এদের কি সবার হর সমান আছে না নেই? না, নেই। হর সমান নেই, তাহলে হর সমান করতে হবে। তাহলে বলো তুমি সুজয়, হর সমান করবো কি করে? কি করে সমান করতে গেলে তোকে সমান করতে হর সমান করতে গেলে গুণ করতে হবে কাকে কাকে? হুম এই আয়ুষী বলো, লসাগু কার কার? 15 ঠিক বলেছো। আমি হর নিচের গুলো সমান করছি, তাহলে নিচের গুলো সব কটাকে নিয়ে কি করব? লসাগু। তাহলে 3, 5 আর 15 এর লসাগু। 3 দিয়ে করলে 3 একে 3, 5 3 5 15। এবার 5 দিয়ে করব 1 1 1, তাই তো? তাহলে লসাগু হচ্ছে কত? 3 গুণ 5, 15 3 গুণ 5 সমান 15। তুমি ফালতু ফালতু কি বকছো? আচ্ছা এবার দেখি, শোনো তাহলে আমাকে নিচে 15 আনতে হবে না? নিচে 15 আনতে হবে তো? তাহলে 3 কে কত দিয়ে গুণ করলে 15 আসবে? তাহলে উপরেও 5 দিয়ে গুণ করব। 5 কে কত দিয়ে গুণ করলে? তাহলে উপরে 3 দিয়ে গুণ করব। তাহলে 5/15, 6/15, 4/15 হয়ে গেছে। আচ্ছা এইবার দেখো এগুলোকে দেখে বোঝা যাচ্ছে কে বড় কে ছোট? সাবানা। আচ্ছা তাহলে বলো তো না না উত্তরে কি চেয়েছে? কেকের বাকি অংশটা আমি খেলাম, কে বেশি কেক খেলো, তাহলে বেশি কেক যে খেয়েছে সেটা উত্তর। 2/5 অংশ কে খেয়েছিল? বোর্ডে লেখা আছে তো, এই যে বই দেখো, বইতেই তো লেখা আছে যে দুই বন্ধু আয়ুষ ও সাবানা আমার কেক খেলো যথাক্রমে 1/3 ও 2/5। মানে আয়ুষ প্রথমে আছে না, আবার ওখানে 1/3 প্রথমে আছে, তাহলে প্রথমে তাহলে আয়ুষ খেলো 1/3 অংশ, আর সেকেন্ডে কত আছে? সাবানা, আর এখানে সেকেন্ডে কত আছে? 2/5। তাহলে সাবানা কত খেলো? 2/5। আমরা হর সমান করে দেখলাম কি 2/5 এর ক্ষেত্রে সবচেয়ে বড় হর আসছে, এই সবথেকে বড় লব আসছে না? তাহলে কে সবথেকে বড়? 2/5। তাহলে সবথেকে বড় খেয়েছে কি? সবথেকে বেশি কে খেলো? সাবানা। উত্তরে কি লিখবো? হ্যাঁ ঠিক আছে, ও গিফটে ছিল। হ্যাঁ সে ভালো ছিল। সাবানা বেশি কেক খেলো। সবসময় খেয়ে বেড়াই আমার বলছি আবার ঝগড়া লেগেছে স্যার। আমার খাই এই যার যার করণে বরাবর টুকে নাও তো। আমি লিখেছি সাবানা বেশি কেক খেলো। আচ্ছা বই নিয়ে কার আছে বলো? বইটা আমার আছে। আমার তোরা কত দিন দিবি? না দাদা আমি আগে দেবো না বই। আমি আগে দেবো 3 দিন। সম্পূর্ণ কারণ আমি আনি কেউ 3 দিন পর দেয়। সম্পূর্ণ এই পেপারটা দাও তো। আমি আরে দেয় না আমার বই। ও দাদা কিসব আমার বই দেখাবো তুমি। আজকে তোমার বই আছে নাকি? আজকে সায়নীর বই আছে। না না আমার বই আমি আগে দিয়ে যাবো। না না বলে কোনো অপশন নেই। আরে তাহলে আমার বইও দাগিয়ে
চার নম্বর দেখো নিয়ে যাও। এটা তাহলে খাবা না না বুঝা কি অঙ্ক বই দেবো দাদা না আচ্ছা আমার বইটা এটা কাটবো আচ্ছা, আমার তোর বইটা মায়ের দে। নাম কি? এই আমার আচ্ছা ও দাদা ও তো লিখে বানান বলেছে ও দাদা হাই কি বললি ভুলে গেছে পয়লা বলা হচ্ছে উময় ভাইকা টিঙ্কা মাঝখানে অন্তস্থায় আকার হতো। বাংলায় না জানি ইংরেজিতে আমি কি জানি যাচ্ছি তোমার নামের বানাতে ভুলেছো ওইখানে খাতাতে বাবার নামের বানান ভুল লিখে এসছো লিখে এসছো এবার নামটা প্র্যাকটিস করবে পরীক্ষায় পরীক্ষাতে ঠিক ঠিকই আছে সিংহ বলে যে ভুল লিখে এসছো কি অসুবিধা নেই যা হয়েছে হয়ে গেছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনটা আছে জানি না আচ্ছা ঠিক আছে আমি লিখে দেবো নম্বর তো আছে এমন কেমন করে কথা বলছিস আজকে আমার পাগল হয়ে গেছে এরকম বলছে আজকে। বড় বড় কিন্তু রোগ না ঢুকে বসে হ্যাঁ আমার চলে যাবে কালকে এর পাশে বলবো না আজকে তোর কালকে তোর কাছে বসে একটা পাগল হয়েছে ওই দেখো হ্যাঁ কালকে পাগল হয়ে গেছিল তোমার সঙ্গে অনেকদিন দেখা হয়েছে না আগে সেই এর পাশে বসতে হবে ওর কি খবর সাইডের পাশে স্কুলে যাই না আমি গেছিলাম একদিন একদিনই তুমি আগে ফার্স্ট যাচ্ছ আমরা একবার গেছিলাম আগে গেছি আগের দিন না তার তার আগে গেছি। বুধবার আর এটা একদিন সুজয় প্রসন্ন রুদ্র সায়ন অরিত্র সুচিত্র সায়নী সৃজিতা শীতম আয়ুষী কৃষ্ণ আমার আমার নাম বললি বলেছি রুদ্র সবাই এসছে আজকে খুব ভালো সবাই ইজি বসে বুঝে ফেললাম দাঁড়াও দাঁড়াও কতটা বুঝে পারবে না নট পেজে এটা আদি দাদি আইতে 8 ঘন্টা পড়ান নাকি হ্যাঁ হ্যাঁ 4:30 থেকে তো 5টা পর্যন্ত না আরে 10 তারিখে তো শনিবারে আজকে তো রবিবারে চারটে 30 থেকে ওদের 6টা 6:30 পেয়েছি আমাদের সাথে কাটা বেজে যেত ওদের ক্লাস আমি করি না সুদর্শন পড়ে না দিন পরে থাকে হ্যাঁ সুদর্শন পড়ে না চার দিন। হ্যাঁ আমাদের সুদর্শন পড়ে না ওদের শেষের দিকে সুদর্শন পরে পরে হ্যাঁ সুদর্শন পড়ে না হ্যাঁ আচ্ছা। জেএনভি পরে না 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 সুদর্শন 5 এ পড়ে আমি তো বলছি শুনে তো বলছি এই চুপ কর কি বললে কবে বেরোবে স্যার সামনের মাসে বেরোবে কিরা কিরা মার্চের শেষের দিকে দেখুন স্যার কীর্তনে আসর বসেছে রেডি থাকতে হবে বলো এ বুঝে পারছি। কেউ তল থেকে সবাই বলে শুধু আমার মনে হয় কীর্তন বলছে নবোদয়ের নাম কীর্তন বলছে বলছে আরে নবোদয় প্রতিদিনে বাইরে আচ্ছা এই কে যেন বলছিলেন সৌভিক আসবে তুমি বলছিলে কেন গো সবই বলছিল আজকে আর বেঞ্চিকে আমি বলবো আসবে না বলছে বেঞ্চ আসতে পারে বেঞ্চি ব্যাগে এই এত ইন্টারেস্ট আগের দিন রাস্তায় দেখালো ধর কবে আসবো বেঞ্চির ব্যাগে দেখলাম আজকে বোধহয় ওর আজকে পড়া ছিল বেঞ্চির বইয়ের উপর দেখলাম স্টিকার মারা শিক্ষাশ্রী রে ও দাদা হচ্ছে সেই বইয়ের দেখলাম ফেমাস ওই ফাইলের মধ্যে ছিল ওটা আমরা তুলে বইয়ের মধ্যে ছিল স্টিকার দাদা তুমি সেই ওইখানে না নিচে আমার কাছে আছে স্টিকার এই যে এই আজ যাই করে স্কুলে টুলে গিয়ে সব মারামারি করো না ভুল করেও এই যে এখানে সব লাগানো ছিল স্টিকার তাহলে তো খবর আছে যা আছে স্কুলে মারামারি করবে না না স্কুলে ওই স্টিকার মিকার শিক্ষা শিক্ষা ওসব লাগাবো না একদম কেন না ওরা স্কুল এখানকার জিনিসপত্র কেন লাগাবো এসব আমাদের স্কুলে সব লাগিয়ে দিচ্ছে আমাদের সেকশনে পিওর করে আপনি আমাদেরকে দেন যা লাগাবে হ্যাঁ স্যার আমাদের সেকশনে কোনো নিয়ম কানুন নেই যা করবি কর আচ্ছা, দিদি ঠিক আছে, তোমার তুই বলে তো দিবি। এসেছিলিস তখন আচ্ছা বাকিরা নাও আর গল্প করতে হবে না হ্যাঁ ওদিনা এটা ধরুন আসেইনি আরে ঠিক আছে ও তো তুমি আর তর্ক করতে চাও না তো হ্যাঁ কেন তর্ক করছো? তরকারি 26 এর কোশ্চেনটা নাও 26 এর কোশ্চেনটা ছাব্বিশ এলো। 9 এর ডি এর কোশ্চেনটা 26 পেজ 9 এর ডি রতন বাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছে রুদ্র কান ধরে উঠে দাঁড়াও না গল্প করছিলে কেন আর করব না আর না আর আজকে আমি সরি শুনবো না। আমি কি কিন্তু তুলে দেবো না
ফেব্রুয়ারি মাস পড়ে গেছে। ফেব্রুয়ারি মাসে একটা করছিল না, আমরা দুজন করছিলাম। 20 তারিখ অবধি তো ছাড় ছিল। হ্যাঁ ওটা দাও। না না আমি যদি যাই কিন্তু আমি টেনে তুলবো। আর হবে না তাহলে আমি যাই। আর না আসুন। কবার উঠবস করব 5 বার উঠবো শুধু দাঁড়িয়ে থাকো। না আরে দাঁড়িয়ে থাক। আমি দাঁড়িয়ে ওঠো দাঁড়িয়ে ওঠো। নিচে না গেলে ছেলেমেয়ে ওঠে না, এত ধ্যানটা হয়েছে। কি করতে তো বললে এবারও যদি কথা বলেছে তাহলে বাইরে উঠো না একদম। তারপরে রাস্তায় কে শুনবে কি তারপরে কথা বাড়ি। কথা বললা না তোমার যেটা আমি বুঝবো আর ও বুঝবে, তুমি বুঝবে না। তাহলে আমার দাদা বলবো না সেটার কারণ আছে, এই দেখো। 9 ডি নাও। রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, কিন্তু উষা দেবী 15 বিঘা তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। হিসাব করে দেখি রতনবাবু ও উষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন এবং কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। আচ্ছা বিষয়টা হচ্ছে কি, এখানে না অংশে বলেছে না, তাহলে ওখানে বলেছে কি 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা। এই যে তার মানে তার মানে সৃজিতা সৃজিতাই তো, তাহলে কত কত অংশে করেছে? 16/25 তুমি খুব বেশি বলো, ধরেছি ওকে, তুমি ভুলভাল বলছো। বলো 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছে, তাহলে কত বাই কত অংশ জমিতে পাট চাষ করেছে? আয়ুষী বলো 16/25 অংশ। আর ভূষণ না বলো উষা দেবী 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছে, তাহলে কত বাই কত? 8/15। মোট জিনিসটা নিচে থাকবে অংশের ক্ষেত্রে, আর যেটা নিয়ে কাজ হচ্ছে সেটা উপরে থাকবে। তাহলে কি লিখবো? রতন বাবু পাট চাষ করেছেন, মোট জমির কত অংশে করেছে বলো তো? পাট চাষ 16/25 অংশ, মানে 25 ভাগের 16 ভাগ জমিতে তিনি পাট চাষ করেছেন। এবং উষা দেবী পাট চাষ করেছেন মোট জমির 8/15, মানে 15 ভাগ জমির 8 ভাগ জমিতে পাট চাষ করেছেন। এবার কোশ্চেনে চেয়েছে কি হিসাব করে দেখি রতন বাবু ও উষা দেবী তাদের মোট জমির কত অংশে পাট চাষ করেছে সেটা বার করেছি। রতন বাবু তার মোট জমি 16/25 অংশে এবং উষা দেবী তার মোট জমি 8/15 অংশে পাট চাষ করেছেন। হলো, এবার কোশ্চেনে বলেছে যে কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। তাহলে তুমি বসো। তাহলে কে বেশি পরিমাণ জমিতে চাষ করেছেন, আমরা কি এটা দেখে বুঝতে পারছি যে কে বড় কে ছোট? পারছি না। কি দরকার? না না, হর সমান করার দরকার, তাই না? তাহলে আমরা কি লিখবো? দেখি যে লিখবো কি 16/25 সমান সমান 16/25 উপরে কোন নিচে, একইভাবে নিচে কি লিখবো? 8/15 সমান সমান 8/15। আচ্ছা তাহলে 25 আর 15 পাশে লসাগু করবো, তাই না? আচ্ছা তাহলে 25 আর 15 কত দিয়ে করবো? 5 5 5 25 3 5 তাহলে লসাগু দেখি যাচ্ছে। তাহলে বলো সৃজিতা লসাগু কত হবে? মানে কত গুণ 5 গুণ 5 গুণ 3, তাহলে কত হবে? 5 5 25 3 25 75। আচ্ছা এখানে আছে 25, তাহলে 25 কে কত দিয়ে গুণ করলে 75 আসবে, যেটা দরকার। তাহলে 3 25 75 হয়ে গেল। তাহলে নিচে 3 দিয়ে গুণ করলে উপরে 3 দিয়ে গুণ, এখানে চলে আসবে 15 5 15 75, তাহলে 5 এখানেও 5, তাহলে নিচে হলো 75 আর উপরে হচ্ছে 3 6 18 আর 8 হাতে হলো 1, 3 একে 3 আর কাছে 48 আর নিচে
8 5 8টা 40 40 okay। 48/75 তাহলে দেখা যাচ্ছে কি কে বেশি পরিমাণ জমিতে চাষ করেছেন? রতন বাবু 16/25 মানে রতন বাবু। লিখবো অতএব রতন বাবু এটা দিয়ে এটা অনেক বড় অঙ্ক কোথায় বড় বাবু? হয়ে গেছে আমার বেশি পরিমাণ আমার জমিতে না লিখে না পারলে হয় না পাট, হ্যাঁ বলো, এটা লিখতে হয় না আমাদের লিখেই নেই, তুমি তো ও তোমাদের মনে হচ্ছে এটা বেশি লিখি করলাম, তারা তো ভুল বুঝছো, আগে তো পুরো লেখাতাম রতন বাবু তার 25 ভাগ জমির 16 ভাগ জমিতে পাট চাষ করেছেন, তার অতএব রতন বাবু পাট চাষ করেছেন মোট জমির, আমাদের বাদে দিয়ে দিয়েছি আসলে। ওইটা না লিখে না নিদে লেখো আমাদের ওইটাই ভালো ছিল হ্যাঁ কত টাকা ভাই অ্যানসার লিখে দে না না ব্যাপারটা হচ্ছে অঙ্কগুলো বুঝে পুরো করতে হবে, বেশি কিছু লিখতে হবে না। এই তার থেকে তো পুরো গোড়া এখান থেকে অ্যানসার করতে হবে এইটুকুনি অক্ষরের কটা অক্ষর আর অঙ্ক আছে এতখানি অঙ্ক। তুই না আমাকে অঙ্কগুলো কর বিষয়টা হচ্ছে ওই প্রসেসে যদি অঙ্ক শেখো তাহলে অঙ্ক তুমি কাউকে কোনোদিন শেখাতে পারবে না। আমি অঙ্ক শেখাবো। কেন ক্যালকুলেশনটা শিখিয়ে দেবো ব্যাস হয়ে যাবে। মানে বিষয় ওটা না, বিষয়টা যে তুমি তো সবসময় তোমার কাজ করবে না, মনে করো তুমি ধরো কোথাও চাকরি করছো, তা তোমার হচ্ছে কাজটা মানুষকে বোঝাতে হবে যে আমি এইভাবে কাজটা করেছি, সে তোমার ক্ষমতায় তৈরি হবে না যে তুমি কি করে বোঝাবো। সেই বুঝাবোই ওই চাকরিটা আমি বুঝাবোই না। না না বুঝাবোই না আরে ধরো তুমি ব্যবসা করছো, তাহলে ব্যবসা কি সারাদিন একাই করবো নাকি 2-4টে লোক নিয়ে করবো? অ্যাস্ট্রোনট হবে নিতাম কিছু লোক করতে হবে। যেমন আমার বাবা চাষ করে, তো বাবাকে সবসময় নাঙল দিয়ে পারে নাকি লোক আছে 4টে, আছে তো মুনিশ আছে বাড়িতে, তো ওদেরকে যদি বলে বুঝাতেই না পারলো যে এইভাবে এইভাবে কাজ করো, সেইটুকুনি বোঝানোর ক্ষমতা তো আমরা সবারই শিখে থাকে। ওইটাই ওইটাই ধর ভুল ধারণা। ওইটা সবারই থাকে। সারা জীবন সবকিছু সিম্পল থাকে না। এবার এখানে দেখি, দেখিয়ে 3-4 বার আমি বলে দিলে তো চলে যাবে সায়নী করে আনো। বলতে হবে একবার শুধু বল দিলে হবে যা জায়গা আর দিয়ে যাবে বাহ, এটা বেশ ভালো বলেছো। ব্যাখ্যা করতে হবে। আচ্ছা না পরেরটা ও না করলে অন্য জিনিস আর একটা অঙ্ক আছে। 980 আজকে লাস্ট অঙ্ক 980। এইটা করে তো ছুটি। হ্যাঁ আচ্ছা আপাতত কেউ টুকু না, হ্যাঁ আগে এই পুরো বোর্ডটা ভরুক তারপরে টুকু। এখন 980টা করি। সে খুবই সহজ, এই তুমি মুখে মুখে ছুটি বলতে পারবো। এখনই? পরিবেশ না কিসের ছুটি? পরিবেশ হবে না বলছি ছুটি। পরিবেশ আমি জিজ্ঞাসা করলাম এইটা করে আমি ছুটি শুনতেই পেলাম না। আমি জিজ্ঞেস করলাম এইটা করে শেষ। আচ্ছা ছুটি আর না 10 মাথা করে মিটার। ফেললাম। খুব সহজ। 980 বাড়ি যাবো তাহলে। এই অঙ্কটা আগের বার দিগনগর হাই স্কুলে এসেছিল। কিসে হ্যাঁ কিসে প্রথম পরীক্ষায়। কি এটা স্টার মেরে এটা আসবে না এবার তাহলে, আগের বার এসেছিল। আসবে মানে আমরা আচ্ছা লিখে রাখো। পড়ো কোশ্চেন। আমি করছি আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম। পড়ো আগে কোশ্চেন, বোঝো তারপরে তো করবা। কত অংশ সাদা ফিতে পড়ে রইলো সেটি কতটা লম্বা? আগে পড়ি। আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম। কত অংশ সাদা ফিতে পড়ে আছে সেটা কতটা লম্বা, তাই না? তাহলে এখানে সর্বপ্রথম আমাকে বার করতে হবে যে 15 মিটার সাদা ফিতের 1/3 অংশ মানে কতটা। তার মানে সেটা কেটে নিলাম। এর 15 ইয়েস, তাহলে কি যে 15 মিটার ফিতে ও দাদা প্রথমে ধরি 1 দিয়ে তারপরে 1 বিয়োগ 1/3 বিয়োগ করলে হবে না? হ্যাঁ বলো। ধরি সম্পূর্ণ হলো 1, তারপরে 1 বিয়োগ 1/3 অংশ। না ওটা তো মোট সংখ্যা দিয়ে দিচ্ছি তাহলে তো বেরোবে না। হ্যাঁ ওটা করলেও হবে। কিন্তু ওখানে তো মোট কত সংখ্যা অংশ বাকি আছে স্যার তো বের করতে হ্যাঁ, হবে হবে। শোনো শোনো, ব্যাপারটা যে তুমি প্রথম ধরি করেছো তো, না করিনি এটা। করোইনি, তুমি যে পদ্ধতিতে বলো ওটা করলেও হবে। দাদা আমি বাচ্চাও করে নিচ্ছি এখন করে করো। আমি আচ্ছা অন্য হচ্ছে। আমরা বোধহয় বার করবো কি 15 মিটার ফিতের 1/3 অংশ হয়, তাহলে 15 মিটার ফিতের 1/3 অংশ কত হবে? 15 মিটার এর 1/3 অংশ, তাই তো? এখন আমরা কি জানি এর মানে কি গুণ, তার মানে কি 15 গুণ 1/3 মিটার। 15 নিচে কিছু নেই মানে 1 আছে দরকার নেই। এটা কি কাটাকুটি হবে? 3 দিয়ে 15 কাটবো, তাহলে 3 5 15। আচ্ছা কাটাকুটির নিয়মে সবার ভুল হয় একটুখানি বলে রাখি, কাটাকুটি সবসময় হর দিয়ে
উপরের জিনিসকে কাটতে হয়, আর হর দিয়ে উপরের জিনিসকে। উপরে তো লব দিয়ে হরের জিনিসকে কাটতে। না, লব দিয়ে হর কাটবো না, ওটার প্রবলেম আছে। ওই যে ওই লব উপরে মানে জিনিসটা ওরকমই হয়। মানে সবসময় মনে রাখবা যে হর দিয়ে কাটা হরকে লব দিয়ে কাটা। কাটাকুটির সময় মনে রাখবা হর দিয়েই কাটতে হয়, এটা মানে জাস্ট মনে উপর রাখবা। নিচ। প্রবলেমটা কি হবে বলতো, অঙ্ক করতে করতে আমি দেখেছি যে ধরো লেখা আছে 15 গুণ 5 বাই 7, দেখছি যে ও 7 দিয়ে তো কাউকে কাটা যাচ্ছে না, 5 দিয়ে 15 কেটে দিয়ে 3। ভুল। এটা ভুল, কারণ কি হর কি কেটেছি না কাটিনি, এই জন্যই বলছিলাম যা তাহলে করবো হর হরে দিয়ে। তো হরে কেটেছে, হর যদি না কেটে সাইডে তো লাভে আছে। কোনটা? হ্যাঁ এটা ভুল, ওটাই তো বলছি, পাশাপাশি এরকম কাটা যায় না। তাহলে ওটা কি রকম কাটাকুটি যাবে, সাথে তো পড়াতে যাবে না। এটা কাউকেই যাবে না, কাটাকুটি হবে না। ও এমনি তুমি দিলে এটা দেখালাম, হ্যাঁ, ঠিক। তাহলে এখানে কত হলো? 5 মিটার। কত হলো? 5 মিটার। তার মানে কি আমি মানে কেটে নেওয়ার পরে আমি আমি কেটে নিয়েছি কত মিটার? 5 মিটার। তাহলে কি লিখবো? অতএব অবশিষ্ট রইল। লিখতে লিখতে ভুলে যাবো। এইটা উত্তর লিখছো? না না, তাহলে অবশিষ্ট রইল কতটা বলো? অবশিষ্ট রইল তাহলে 15 মিটার বিয়োগ 5 মিটার 10 মিটার ফিতেটির দৈর্ঘ্য, আর তাছাড়া অবশিষ্ট অংশ পড়ে আছে। একই তাহলে করেছি 2/3। কি হলো? ওইগুলো আবার কাটাকুটি হবে না, বিয়োগ হবে আমার কাছে পুরো ফিতে কতটা ছিল? 15 মিটার। আমি কেটে নিলাম কত মিটার? 5 মিটার। তাহলে পড়ে থাকলো কত? 15 থেকে আমি 5 কি করব? বাদ দিয়ে দেবো, সমান সমান 10 মিটার। ওটা না, ওই যে 3 দিয়ে 15 কে কাটলে যে 5 বেরোলো, যে 5 এর সঙ্গে আবার ওই উপরের টাকা গুণ করতে হবে। তোমার কি মনে হয় আমি পালপাড়ায় মোড়ে দাঁড়িয়ে আছি? তুমি কত জোরে চিল্লাচ্ছ আমার সামনে বসে? হ্যাঁ বলো এবার, বলো। যে 3 থেকে 3 এর সঙ্গে 15 ভাগ করলো, হ্যাঁ দিয়ে 5, আর যদি 3 এর উপরে যদি 1 না থেকে 4 5 থাকতো, তাহলে হ্যাঁ তাহলে ওই 5 দিয়ে তার সঙ্গে গুণ হতো। ঠিক আছে, তাহলে অবশিষ্ট 10 মিটার হয়েছে। এখন কোশ্চেনে বলেছে যে তাহলে কত অংশ সাথে ভিতরে পড়েছিল কতটা, তাহলে লিখবো কি? অতএব অবশিষ্ট রইল অংশ আমরা বার করতে পারবো। আচ্ছা অবশিষ্ট রইল কতটা বলো তো? মোট ফিতে 15 মিটার, 15 মিটারের মধ্যে 10 মিটার অবশিষ্ট থাকলো। তাহলে আমি কি লিখতে পারি 10/15 অংশ? পারবো না? পারবো না। এবার কাটাকাটি করতে 5 দুগুণে 10, 3 5 15। আচ্ছা সায়ন তুমি যেটা বললে এই মোট ফিতে এক অংশ ধরে 1/3 অংশ বাদ দিলেও তোমার এই 2/3 বেরোলো, ওটা করলেও হবে। তাহলে সুদীপ তুই কি এটাই করে আনছো নাকি ওই ধরে করে আনছো? না না, তুমি ধরে নাও, ওইভাবেই করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে অবশিষ্ট রইল হ্যাঁ 10/15 অংশ মানে 2/3 অংশ। এইবার হবে বিজ্ঞান এরপরে উত্তরটা লিখে নাও। বিজ্ঞান না, আবার অঙ্ক বাড়ি কাজ দেবো না। এই বাড়ি কাজ 3 দিন ধরে চললো। এই পূর্ব পাঠে খুব জ্বালা করছে তো। করো হ্যাঁ, তুমি না খুব জ্বালাচ্ছে আমাদের যা যা টোকা আছে ফটাফট টুকে নাও। স্যার এই পূর্ব পাঠের চ্যাপ্টারটা না খুব জ্বালাচ্ছে। ক্লাস 6 এ এখন তো পূর্বপাঠ করতে অন্য ক্লাসে না। হ্যাঁ বাহ, তাহলে অন্য আরে অন্য ক্লাসে এত বড় থাকে না। এত বড় থাকলেও- আইডিয়া থাকে না। ওই পূর্ব পাঠটা পড়ার হাই হয়ে আছে তো বড় থাকে কোন অঙ্কই হয় না তাহলে সৃজিতা তুমি কি বুঝতে পারলে? কিন্তু বাড়িতে প্র্যাকটিস তো করছো না। ও দাদা তুমি আবার একসাথে তো কোর পড়াও না কেন ভুল করবো? আগে জিএম এ পড়াতো সব একবার, এখন জিএমটা বাদ দিয়েছে। জিএম কারো 5 ই আছে, 5 ই তাও প্রীতম পড়ায়, মানে প্রীতম পড়ায়। ক্লাস 5 লিখেছে আপনি। ও আরে জিএমটা বাদ দিয়েছে, আমরা যেটা আগে বলতাম ওদের ওখানে কি ক্লাস লেখা 5 ছিল? 1 2 লিখি ওটা এগুলো না, তার নিচে কি? ওটাকে ও আচ্ছা মোহনে হিরো লিখেছে। আমি ভাবলাম যে হিরো কে লিখেছে সেটা জানলে তো আমারও ভালোই হতো। হিরোইন আমি জানি হিরোইন হলো এটা হাতের লেখা জিজ্ঞাসা দিয়েছে মানে আপনাকে বলেছে আপনি কি হিরো ও আচ্ছা আপনি কি হিরোইন আমি জানি আমার হিরোইন জায়গাটা লিখেছে স্যার সুজয় আপনাকে যে হিরোইন হিরোইন বললো আরে হিরোইন হিরোইন আচ্ছা ঠিক আছে আর বলার দরকার নেই। ও তুই দেখি ওই কিছু বুঝি না টপা মানে আরে ভাড়া টপা মানে আরে হিরোইন হিরোইন টাকা 190 টাকা হারবা। হ্যাঁ? সেটা আমি জানি, ওর ফোনে দেখলাম তো। আর হচ্ছে সেও
খেলো গেমটা ভালো তো খেলো। ভালো দাদা কি কি খেলুক না, ফোনটা দুপুরে খারাপ হয়ে যাবে আর খেলতে পারবে না। আমি একটা ফোনই রাখি না বাইরে থেকে তো নতুন ফোন কিনে দেবে না তখন। স্যার আমার ফোন কোনটা গো? জমিতে পাট চাষ করেছে। ওই ঘড়ি গুলো কেন? ইউটিউব চ্যানেল আছে ভালো। আমারও তো আছে গেমের আচ্ছা আমি বলছি তুমি কেন নালিশ করছো? তুই তো নিতে চাইছিস আমার জন্য দুজনে কান দিতে নেই তুমি আবার নালিশ করছো কেন? স্যার তাহলে আমার নামে এরকম পুরো পুরো উত্তর নালিশ লিখতে হবে। চলছিল কেন পুরো উত্তর বই দেখে দেখে লিখতে হবে যে রতনবাবু পাট চাষ করেছেন এত অংশ জমিতে, উষাদি পাট চাষ করেছেন এত অংশ জমিতে, রতনবাবু বেশি জমিতে পাট চাষ করেছেন। স্যার তাহলে আমার নামে এতক্ষণ ধরে নালিশ হচ্ছিল কেন এটা কি আমার সঙ্গে আমার মনে হচ্ছে কি বলতো যারা যারা কথা বলছে সুজা বাইরে বার করে দিই। এখন ভাবছি যে কাকে রেখে কাকে বার করবো, ওই জন্যই ভাবছি চুপচাপ থাকাই বেটার। তারপর যদি তোমরা যদি বেশি জোর জবরদস্তি করো তাহলে যারা যারা বকেছে তাদের সবাইকে একবার ধরে বার করবে। কত তারিখ ওটা লেখা আছে। 2/2/24 আর 2/2/2/4 উচ্চ না মাধ্যমিক। মাধ্যমিকের পরীক্ষা ওদের একটা মিল আছে 2/2/2/4 তাহলে যদি 2 হতো তাহলে ভালো হতো 2/2/4 সামনে বসে দাদা বাড়িটা ছি এই শোন ওই যে বাড়ি কাজ দেবো তো। 2022 সালে নিচে লিখে দাও নিচে লিখে দাও তাহলে 2/2/2/2 দুই 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 এই বলছি যে এই যে হয়ে গেছে আর কথা বলবো না। দেখি কে বলে ছেলেদের মধ্যে যে ফার্স্টে কথা বলবে তাকে উঠে দাঁড়া করাবো আর মেয়েদের বলবো। পড়ার বিষয়ে তো কথা বলতে পারি না। হোমওয়ার্ক আমাকে বলবা ওদের না। আপনাকেই তো বলছি বলো। মতে দিন খাতা পেন ফিরে বসে হ্যাঁ এগুলো টুকেনি করা আগে, তারপরে কয়টা অঙ্ক করাবো, তারপরে বাড়ি কাজ দেবো। ওটা 30 পয়সা। ওখানটায় কি এখন এত মোট অঙ্ক দিতে এত বা এত অঙ্ক দুটোই লিখতে বলেছে, কত অংশ বললে 2/3 অংশ পড়ে আছে, ওটা লিখেছি আর কত মিটার বলে 10 মিটার পড়ে আছে, দুটোই বলেছে। লেখো উত্তর, উত্তর তো আমি ওই জন্য হুসু লিখে দিয়েছি। অঙ্কে যদি উত্তর না লেখো তাহলে কিন্তু নাম্বার পাবো না কেউ। দাও 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 অঙ্ক করাবে তোমাকে এমনি দিয়ে দেবো। দি দাও আর আরো কত অঙ্ক করাবা বিজ্ঞান পড়াও ঠিক কটা অঙ্ক করেছি বলো তো শুনে আজকে? আজকে তিনটে 3টা অঙ্ক করে তোমার দম শেষ। ওদের প্রতিদিন তো তিনটে করে অঙ্ক করে তারপরে শেষ হবে না আমার তো কোনো ব্যাপারই না, আমি তো করাতেই পারি। সিলেবাস শেষ না করতে হলে পড়ো, তাহলেই দেখবো সব অঙ্ক শিখে যাবে। শুধু অঙ্ক না, সব সাবজেক্টই শিখে যাবে যদি তোমাদের পরীক্ষা সিস্টেম না থাকে। বার করো 34 পাতা, 34 পেজ নাম্বার ওই কোষে দেখিয়ে 1.4। করাবে না দাদি হোমওয়ার্ক ও দাদা 30 পেজে তো অঙ্ক আছে কোন নিচে করে আছে বলো? 30 পেজে 1.4 ও- ওগুলো তো স্কুলে করাচ্ছে ওগুলো না এগুলো করাচ্ছে আচ্ছা 30 পেজে নিজে করে কোষে দেখি কিছু আছে দেখো না। হ্যাঁ নেই। না না নেই আমার মধ্যে তো নেই। 1.4 সামান্য বলতে ওগুলো 1.4 আগে শুরু হয়েছে ও তো অধ্যায় একদম ওতে হেডিং। তুমি একটা কাজ করো, কোষে দেখি চলো, কোষে দেখি মধ্যে এরকম সব অঙ্ক পাবো, ঠিক আছে? 34টা বলো তো 34। নিচের সংখ্যা এগুলো আমাদের স্কুলে খাবে আচ্ছা 34 পেজে এ থেকে শুরু করবো, আবার সৃজিতা থেকে শুরু করি। সৃজিতা আমি সব তুলবো এতে কি বলেছে? একের একের এ, হ্যাঁ একদম এক কোথায় ও কি বলেছে একের এ? টুকছিস না কেন তুই বললি সেদিন তুমি কথা বলছো বুঝে ধরো, আমি কোনো ছাড়বো না, ওটা ধরো, কান ধরো। টাইম বলবো এটা কি হবে আমি পারবো না। স্যার আমি বলবো এটা টাইম কি দাও, হবে তোকেও টাইম দাও, তুমি উঠে ধরো। স্যার আমি বলবো এটা কি হবে
না না, লাইন বাই লাইন। তোমরা পারলে লিখে বলো খাতায়। লিখবো বলো, তুমি উঠে দাঁড়াও, বলো। ওকে বল না, ওকে বলা যাবে না। তুমি এখন লিখতে বলেছে আমি লিখবো তর্ক মর্ক করবো না, বলা যাবে না। সিজিতা বলো, মোট কতগুলো ঘর আছে? 10টা আছে 10টা আছে। কটা রং করা আছে? 3টে কত অংশ হবে? 10 হয়েছে না না বলি 3/10 3/10। যতগুলোতে ভাগ করা হয় সে মোট ভাগের অংশটা নিচে যায়, মানে পরেরটাও কিন্তু আমিই বলতে হবে হয়েছে? আর যতগুলো রং করা হয়েছে সেটা যাবে কোথায়? উপরে। তাহলে 3/10 অংশ। এক একগুলো তাহলে বাড়ির কাজ থাকলে তোমরা বাকিগুলো করে আনতে পারবো। মানে টোটাল কোপকে নিচে লিখবা, যতগুলো উপরে রং করা আছে সেটা উপরে লিখবা। না না, ছবি টবি আঁকার কিচ্ছু নেই, জাস্ট গুনবা। ঠিক আছে খুব গুনতে গুনতে মনে শুধু এমন করেই লিখে এ তুই খোপ গুনতে পারো না? হ্যাঁ কি করে বলো? ও এই পাশে হ্যাঁ, এই তো প্রথমে এই বরাবর গুনবা, হ্যাঁ তারপরে নিচেরটা এই বরাবর গুনবা, দিয়ে গুণ করে দেবা। জানি প্লিজ আমার হ্যাঁ, ঠিক আছে। এগুলো হ্যাঁ? আঁকতে হবে না না না, খাতায় একটা হবে না কিছু, শুধু উত্তর লিখে আনবে। 100টা আছে আচ্ছা, দুইয়ের গুলো বলেছে রং করি। আচ্ছা, দুইয়ের এ বলেছে যে 0.15 অংশ সবুজ রং করি এবং 0.53 অংশ হলুদ রং করি। মোট কত অংশ রং করা, মোট রং করা অংশ হিসাব করে। এটা বাদ দিলাম। তারপরে এগুলো করব না তো না না, করতে হবে না। রং দুইটা করবই না দুইগুলো করতে হবে না, তিনে চলো। তিনে চলো। আচ্ছা, তিনের ক্ষেত্রে আমি কোনটা করাবো বলো? একটা করাবো বলো, চলো সেভ। তিনেরটা আমি বলবো দাদা। বলো। এফ 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 বড় সাইজের অঙ্কই বলেছে। বলো, এই অরিত্র বসে পড়ো, কথা বলবো না কারোর সঙ্গে। বলেছে কি, নিচের সংখ্যাগুলি, কোশ্চেন বড় ভালো করে সবাই, স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি। বুঝেছে? মানে দুটো কাজ করতে হবে, স্থানীয় মানের আকারে প্রকাশ করতে হবে। টেবিল আমরা বানাবো না, স্থানীয় মানের আকারে লিখবো। আর কি লিখবো? কথায় লিখবো। তাহলে এইভাবে লিখবো এরকম। আচ্ছা, আমার মনে হয় টেবিল বানালেই তোমাদের সুবিধা হবে। না এমনি টেবিল মানে ছক, এরকম আকারে বা খাতা। এরকম ছক হবে। ছকের হেডিং আমরা লিখবো সংখ্যা, লিখলাম। মাঝখানে কি বলেছে? সেইগুলো সেই সেই ছোটবেলায় যেমন করতাম। তোমরা ছোটই আছো। সেই 5 এর অঙ্কগুলো না 5 এ কোথায় 3 তে স্থানীয় মানে ডাক্তারে কি লিখবা? কথায়। হয়েছে? ও বাবা এবার শোনো, এবার এখানে না, ধরো প্রথমে এখানে এফ করাতে, তাহলে আমি এখানে এফ লিখবো। এফ লিখে কোনটা করাবো? 4003 এরকম করলে হবে না স্যার তাহলে Dot. খাতা এরকম ভাবে টেরিয়ে তো আমি পারবো আমি আগে তো এরকম করলে হবে 08। হ্যাঁ, ওরকম বলে তোমরা এবার আগে তোমরা ছক টেনে ফেললে। আমি সবটা স্যার আমি পারবো এরকম ভাবে ক্যাপচা করে করব এবার সব শোনো। করে করি না হলে তো ধরিয়ে না আমি বলছি বিষয়টা হচ্ছে যে যারা যারা ছকে করবে, ছকের একটা প্রবলেম হবে। প্রবলেম কেমন হবে? ছকের মধ্যে সোজাসুজি ধরবে না। হ্যাঁ এই জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে এসব কিছু করবে না। অ্যারো দিয়ে হ্যাঁ ঠিক এই অ্যারো কথাটাই দিয়ে বলছি আমি অ্যারো দিয়ে করলে হবে না সমান সমান দিয়ে করে দেবো বলছি। দাদা এক নাম্বার দিয়ে এরকম এরকম ভাবে করো। শোনো, নম্বর দিয়ে সবার করে দেবো সবার প্রথমে এটা যে সংখ্যাটা আছে এটা লিখবা। 4003.08 হয়ে গেছে। এবার কিসে প্রথমে কিসে বলেছে? স্থানীয় মানে বলেছে না? তাহলে এখানে কি লিখবো? স্থানীয় মানে। স্থানীয় মানে লিখি। এবার একটা জিনিস বুঝবা, স্থানীয় মানটা লেখার বিশেষ কারণ হচ্ছে যাতে তোমাদের পরবর্তীতে ভুল না হয়। মনে রাখবা, যে কোনো সংখ্যা, যেমন অরিত্র স্কুলের রোল নাম্বার কত? 6। এই সংখ্যায় দশমিক কোথায় আছে? নেই তো না সায়ন বলো। সামনে সামনে আছে এর আগে আছে আগে ডান দিক বাদিক এরকম করবো। বাদি 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 না ডান হাত তোলো। এই যে বাঁ হাত তুলে ফেলেছে। এ ডান হাত তোলো। এবার বলো তাহলে দশমিক কোথায় আছে? বাদিকে ডান দিকে আছে। কেন হ্যাঁ, কেন এটা একটু মনে রাখবা। এই সংখ্যা দশমিক কিছু বলে যখন দেখ কোন হাত পড়ছে যখন কোন সংখ্যায় দশমিক থাকে না, বুঝে নিতে হবে কি সংখ্যাটার ডান দিকে দশমিক বসানো আছে। কারণ হচ্ছে এরকম মনে করো দশমিক আমার ডান দিকে না অন্য সংখ্যার মনে করো 6 আছে, তো 6 মানে বুঝে নেবে কি 6.0। 6 মানে
6.0 এর তোমার হল কত কৃষ্ণ? আমার স্যার 12 12। তাহলে 12 মানে কি বলতো? 12.0। স্যার আমার 10 আমার 10.0। আমার 18। 30 আমার 30 মা 18 18.0। দাদা আমার 30 দাদা দাদা আমার 30 30 মানে 30.0। আমার 14 তোমার 18 এই, 18 দাদা ওই 44 একবার 18 থেকে 44 এ চলে গিয়েছে। আচ্ছা এবার শোনো, তাহলে এখানে দশমিকের বিষয়টা কেমন বুঝতে পারবো লেখার পরে। দশমিকের বিষয়টা হচ্ছে দশমিকের বাঁ দিক থেকে না একক দশক শুরু হয়, ভালো করে শুনবা। দশমিকের বাঁ দিক থেকে একক দশক শুরু হয়, তাহলে এটা একক, এটা দশক। আর ডান দিক থেকে দশাংশ শতাংশ সহস্রাংশ হ্যাঁ। ওটা 10 হবে, দশাংশ হবে। ডান দিক থেকে শতাংশ, দশাংশ। দশাংশ, আর শতাংশ শতাংশ। শূন্যটা আর শতাংশ না লিখলেও হয় হয় কিন্তু এখানে সহস্রাংশ দাদা বলো শতাংশ, দশাংশ হবে না? আসি এখন বলছো যে দশাংশ মানে কি? দশাংশ প্রথমে কথা হচ্ছে 10। হ্যাঁ 10 মানে কি 10 দিয়ে ভাগ। দশাংশ মানে 10 দিয়ে ভাগ। শতাংশ মানে 100 দিয়ে ভাগ 100 দিয়ে ভাগ। মানে শত মানে 100 না, সহস্রাংশ মানে হাজার দিয়ে ভাগ হয়েছে। তাহলে এখন আমরা কি করে লিখবো? দেখো স্থানীয় মান তোমরা ছোটবেলায় লিখেছো না? স্থানীয় মান মানে কি? ওই সংখ্যাটা লিখবো, তারপরে যতগুলো আছে তত দিয়ে এগুলো শূন্য, শূন্য বসাবো। এগুলো শূন্য। তাহলে 4 এর স্থানীয় মান কত? 4 কটা শূন্য? 1 2 3। তিনটে। তারপরে 4000 3 যোগ 8/100 আসি। সুযোগ কর ব্যাপারটা হচ্ছে এখানে সবগুলো শূন্য লেখা আছে না, শূন্যর জন্য স্থানীয় মান লেখার প্রয়োজন নেই। এবার আছে 3, তাহলে 3 এর পরে দশমিক আছে না, মাঝখানে কোনো সংখ্যা নেই, 3ই হবে এই প্লাস। দশমিক দিতে হয় না একটা? আর শতাংশ প্লাস 8/100 না। 8/100 আর আর শতাংশ ব্যাপারটা হচ্ছে, না 8/100 হবে? আমাকে একটু বলতে দাও, বিষয়টা হচ্ছে এখানে শূন্য আছে, তাহলে শূন্য দশাংশ মানে কি 10 দিয়ে ভাগ, তাহলে শূন্যকে 10 দিয়ে ভাগ করলে তো সেই শূন্যই হবে, তাহলে আমরা লিখবো না, থাকলো 8। তাহলে 8 আছে শতাংশ ঘরে, তাহলে 8 কে কত দিয়ে ভাগ করবো? 100 দিয়ে। 100 দিয়ে। আর যদি একটু সহজ করে ও দাদা আমাকে বলতে দাও, একটু সহজভাবে বলি। ব্যাপারটা হচ্ছে দশমিকের জন্য 1 বসে, আর দশকের পরে যতগুলো ঘর হয় ততগুলো শূন্য বসে। দশমিকের কারণে 1 লিখে দুটো শূন্য দিতে পারো, তার মানে কি? দেখো 0 পর্যন্ত 10 হচ্ছে না, হ্যাঁ 10 দিয়ে ভাগ। 8 পর্যন্ত 100 হচ্ছে, তাহলে 100 দিয়ে ভাগ। বুঝতে পারো নি? বুঝতে পেরেছো। তোমরা এমন একটা অঙ্ক দিলে এটা খুব সহজ হয়ে গেছে। জটিল অঙ্ক পাশ থেকে সহজ অঙ্ক বেছে ফেলেছো। এবার আমি একটা কঠিন সি ও দাদা তুমি সি একটা সি একটা আমি তো বলছি 4 এর সি না? এই 3 এর সি। ও না না, এটা এখনো হয়নি তো। স্থানীয় মান লিখে হয়েছে, কোশ্চেনে বলেছে কি? কথাই নি কথায় লিখি। ওটা হাজার হবে সিয়েরটা দাদা 4003 রুদ্র সমস্যা হচ্ছে রুদ্র বর্তমানে নেই, রুদ্র ভবিষ্যতে আছে। ফিউচার চলে গেছে আমরা বর্তমানে হচ্ছে 3 এর এফেক্টটাকে কথায় লিখছি, আর রুদ্র হচ্ছে ওই সি এর অঙ্ক করছে। পরে বাড়ি গিয়ে রুদ্র কি বলবে? দাদা তো বুঝতে পারলো না। বুঝেছ আমার মাথায় ঢুকে গিয়েছে একবার না, তাহলে যদি এই প্রশ্ন না বলেছি একবারই সাইনি বলে যে এই সংখ্যাটাকে যদি আমি কথায় লিখি তাহলে কি বলবো? কোথায় লিখি আমি বলতে পারি বোর্ডে একক দশক লেখা আছে, তোমরা লিখে বলো। আমার লেখা আছে কথাই লিখতে দাদা আমি বলবো দাদা ওনা পারলে আমার 65 আমি বলবো হ্যাঁ হ্যাঁ ও দা ওনা পারলে আমি বলবো আচ্ছা আমরা এই অঙ্কটা বলছি, দাদা ওনা পারলে আমি বলবো ও না বলে তোমার ভাগেই আছে, চিন্তা করো না। এসের অঙ্কটা ও সিএরটা দেখছে সিএট না এফেক্টটা ও সিএরটা দেখছে সিএটটাতেই পয়সা সিএটটা না এটাই তো বলছি আরে এফেক্টটা এটা তুমিও সেই ঘুরে বেড়াচ্ছ কোন জগতে? বলো পারবে না ও পারবে না বলো বলো, ও পারবে না সেটা ও মুখ দিয়ে বলবে তো, বলো নাও। ওনা পারলে আমি বলো আরে না সম্পূর্ণ বলো। ও 4003 4003, তারপরে তারপর 8 আরে না 4003.08। এইটা বলতে না 3 8 শতাংশ হয়ে যায় না
8% বললে হবে। হবে না দশমিক 8% দশমিকটা শতাংশ বলাই আর দশমিক না বললেও 4003.08 ঠিক আছে। আচ্ছা তাহলে এর পরের অঙ্কগুলো কি নিজেরা করে আনতে পারবা? তাহলে করে এনো। আচ্ছা কেউ যদি বুঝতে না পেরে থাকো তাহলে বলো, আমি আরেকবার তাহলে বুঝাই দেব। আমি পারবো কি সহজ অঙ্ক বাচ্চাদের। চারের একটা করাবা পারবেন কি? চারের কোনটা বলো? এটা এই দেখো আমি সংখ্যা দশমিকে বাঁ দিক থেকে এগারো শুরু হয় বলেছি, তাহলে হাজারে করে 4 আছে, 4000 এগারো করে 3 মানে 4003। দশমিক চিহ্নের জন্য দশমিক লিখলাম। দশমিকের পরে প্রত্যেকটা অক্ষর একটা একটা করে উচ্চারণ করতে হয়। 0 8 বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা টুকু তোমরা যা যা টুকু আমি সেটা বুঝে দিই। এবার চারের একটা করাবা। একটা কোথায় পেলি? একটা ওই চারেরই 4 আর করাবো না। হ্যাঁ 4 এ আসো, ঠিক 4 এর চারেরই দাদা। আচ্ছা। তিনের সি করাবা বললে। তিনেসি তোমরা করে নাও, নিজেরা পারবে তো? হ্যাঁ পারবো। ওটা কঠিন না, এটাই মনে হয় ওটা কঠিন। চেষ্টা করে আসো, ঠিক আছে? চেষ্টা ঠিক করব তাহলে চারেরই একটা করতেই হবে। এই দিনেশি চারেরই হবে ও লাস্টের অঙ্কটা পছন্দ হয়েছে? ও দাদা আমরা একটা কঠিন। দাদা খুব তুমি জটিল কঠিন। তুমি 5 এরটা বলো, ও 4 বলে তুই 5 এর পরে বলবো। ছয়টা আমি সাথে কোনটা বললি? হ্যাঁ বলো 4। একটা সহজ বেশি। এরা 4 এর কোশ্চেনটা করি, তোমরা পরে একটু তোমরা আগে একটু মানে লিখে নাও। এই সুজয় মনে হয় কথা বলছে না? সুজয় কি বলছে? কিছু বলছিলে? আমাকে দেখে কি বলছে? তাহলে মুখ এমনি এমনি নাড়াবো না, শব্দ দূষণ হচ্ছে খুব। শব্দ দূষণ তো মাইকে হয় কথাতেও ভাই দেখো বাড়িতে যখন ঝগড়া হয়ে যায় শুনতে খুব ভালো লাগে। না না সব করতে নেই, নাও 4 এরটা। জটিল হবে এই নাও, ঠিক আছে ঠিক আছে। আরে বাবা এত কথা না। 4 এরটা দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশ লিখি। দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি মানে দশমিক ভগ্নাংশগুলোকে দশমিক তুলে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তাহলে ইয়েরটা বললে 102.035 বলো, সম্পূর্ণ বলো কত বাই কত হবে? বুঝতে না পারলে তো আমি বলেই রেখে দিয়েছি। আমি দশমিকের জায়গায় 1 বসাবা, পরে সবগুলোতে 0 ওরা তো বসাবা। আমি বলি না হ্যাঁ, ওরা তো সবসময় বলে যাচ্ছে এরপরে ওর আছে তারপর তুমি। না আমি তারপরে আমি ও খোঁজা দিও না দেখলে। ওকে খোঁজা দিলাম কোথায় আমি ও বললাম বারবার খোঁজাই দিচ্ছে ওকে। তুমি হাত ধরেও পারিও না। সব ফোনটাকে দিদি তুই। দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করতে পারো। আচ্ছা অরিত্র বলো, বলো দশমিক ভগ্নাংশ থেকে এমনি ভগ্নাংশে কি করে আনবো? যদি পারো তাহলে বলো। দশমিকের জায়গায় 1 বসাতে হবে আর ওর পরে যে কটা সংখ্যা দিয়ে সে কটার জন্য শূন্য লিখতে হবে। এক বছর যে একটা উপরে বসাবো না নিচে? নিচে নিচে কটা শূন্য? তিনটে কেন 3টে ঘর? না ওই দশমিক এক একটা দুটো 3টে ঘর, তিন শূন্য। এর উপরে কি লিখবো? ওরে 102 আর 035। 102 মানে দশমিক নেই মনে করে, ফেলে দিলি। এই নেই মনে করে মানে দশমিক নেই মনে করে যে সংখ্যাটা আছে সেটা পুরোটাই বসাবো। বুঝতে পারো নি? ওরে এরকম মিশ্র করতে হবে। হ্যাঁ এটাকে মিশ্র, হ্যাঁ এটাকে মিশ্র করতে হতে উত্তর যেটা দিয়ে দেবো। দাও দেখো। আগে এটাকে কাটাকুটি করতে হবে। হ্যাঁ কাটাকুটি করতে হবে তো বসছি। কাটাকুটি। কত বড় অঙ্ক কাটাকুটি পারতে দে। বড় না ছোট আছে? এ দেখো লাস্টে কাটাকুটি পারবো না। এখানে লাস্টে কত আছে? শূন্য তো 5 দিয়ে যাবে দাদা নিচে শূন্য আছে না? 5 দিয়ে। 5 দিয়ে বিভাজ্য 5 দুগুণে 10 আর দুটো শূন্য থাকলো, এবার এখানে চলে আসি। 5 দুগুণে 10, এবার দেখো আছে 2, কাটা করি না শূন্য তারপর 20। ব্যাপারটা হচ্ছে 2 কে তো 5 দিয়ে ভাগ যাবে না, তাহলে আমরা শূন্য বসিয়ে মনে মনে 20 ধরবো একবারে।
তাহলে 4 5 20। তাহলে এবার দেখো 3 কে তো 5 এ ভাগ করা যাবে না, আবার শূন্য ধরে মনে মনে 35 5 7 তাহলে দেখো এখানে আছে 7 যেটা বিজোড় সংখ্যা, এখানে আছে 0 জোড় সংখ্যা, তাই এই দুটোকে কিছু দ্বারা কাটাকুটি যাচ্ছে না। তাহলে হলো কত 2 0 4 0 7 বাই 200। এবার উত্তরে দেখো তো এটা আছে কিনা, নাকি মিশ্রতে আছে, আমাদের মিশ্রতেই থাকবে। কষে দেখি 1.4 এ 4 এ বলবো তিন জটিল অঙ্ক। দাদা বলো মিশ্র তো করা আছে আবার নরমালও করা আছে। কই কই কোথায় রে? এই দে মিশ্র তো করতে পারে নরমালও হতে পারে। ও তো 4 এর এটা ই ওটা মিশ্র করে এইটা অথবা মিশ্র। তাহলে মিশ্রতে করি, তাহলে ওদের তো দুটোটাই করা আছে, এটাই থাকুক। না না মিশ্রতে করি, না না একটাতেই করা আছে। ভাগ না করি। এই তো 2 0 4 0 7 ভাগ করি। তাহলে দেখো এখানে যে 200 আছে, এখানে 204 ধরতে হবে। তাহলে 200 কে যদি 2 দিয়েও গুণ করি, তাহলে 2 0 0 0 4 400, তাহলে 204 থেকে 400 বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা 200 সবাই কে জানে দাদা। 200 এই না না এই ব্যাপারটা কি বলতে এটা এরকম মনে হয়, শোনো আগে আমি তাই ভাবতাম যে হয়তো সবাই জানে, জানে না সবাই এই জিনিসটা। তারপরে তো চার নামলো তারপরে আগে থেকে কেউ বলো না, আমি জিজ্ঞাসা করি আস্তে আস্তে বলবা। 4 থেকে 0 গেলে এবার 0 নামলো, বলো তুমি বলো প্রীতম। ওদের দেখ আমার হ্যাঁ ওর হ্যাঁ বলো তুমি বলো। এখানে 40 আছে, 40 কে কি 200 দিয়ে ভাগ যাবে? কারণ কি 40 200 শূন্য দিয়ে দিয়ে শূন্য দাও ওর পাশে একের পাশে। তাহলে 0 বসিয়ে আর না দাও। 7 নাম 400 দোকানে 200 দোকানে 400। यस 102 পূর্ণ 7/200। 400 এবার দেখ তুই বলতে নামে কত? আমি বলছি 7 তাহলে 102 পূর্ণ 7/200। আচ্ছা এখানে কিন্তু হচ্ছে তুমি আনন্দের সঙ্গে উত্তরটা লিখবা। লিখতে পারি 2,0407 অথবা 102 পূর্ণ 7/200। আচ্ছা এটা 20,407। 2,04,700 বললো এই সায়নী 102.035 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হয়। ওদের এইসব 2.0 সালে এখানে না অনেকে গুজব ছড়াচ্ছে, একটু দেখতে হবে। তোর মতো বিশেষ ভগ্নাংশের প্রকাশ তাহলে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে প্রথমে কত পেলাম? 20,407। আমি এরকম করে বলি 20,407। ব্যাপারটা যে তোমার যে ভুলটা হলো না, ওই ভুলটা আমারও খুব হয়, ওই জন্য আমি ওসব বলি না। একক দশক শতক করে করতে হয়। দাঁড়াও তুমি এখানে জঙ্গলে ক্লাসে গেছি সকালবেলা বলতে কবে পড়া এরপরে দিন পরে আমি জানিস তুই জঙ্গল দাদা এখানে কিছু গুজব ছড়া মানে জঙ্গলে স্যার সুদীপ তো আমার কে ফোন করেছিল? স্যার সুদীপ আমাদের এখান থেকে স্যার সুদীপ তো আমার ব্ল্যাকমেল করছে। আচ্ছা আমরা অঙ্কে আছি। কালো ছেলে করছে। আচ্ছা দেখি তাহলে এই সাইন বলো তো, এই সংখ্যাটা অথবা কত লিখবো? অথবা মিশ্র ঠিক আছে এর পরের অঙ্ক মানে 4 এর বাদবাকি অঙ্কগুলো করে চার করো। বসতে দেওয়া যাবে না। হ্যাঁ এবার পরিবেশ করো। দুটোই করো।
বাড়ির কাজ করে চিল্লাচ্ছ, এত চিল্লানোর কিচ্ছু নেই। আচ্ছা বাড়ির কাছে নিয়ে নিচে লিখে দিই। অনেকক্ষণ আগে লেখা হয়ে গেছে দেখো C6HW math in ওটা আমার সব কটা জানি তো এখনো থেকে 4 তাহলে 4 কি তো স্যার বিজ্ঞানে পরীক্ষা আছে। পরীক্ষা নেই ধরো বলেছে শর্ট কোশ্চেন পরীক্ষা আনবেন বলেছে আপনি। না দেখ পরীক্ষা না আজকে পড়া ধরে নিলাম তো। বললেন নি না স্যার না পরিবেশের পড়া দাও পরিবেশের পড়া আমি কি দেবো না বলেছি? দাদা বলেছে দেবে এরা বলছে ছুটি স্কুল চলতে পড়ে সেটা ওরা অনেক কিছু বলে। একদম জবে কাজ দেবেন না জবে কাজ দেবেন না না দাদা এ বুঝে না তুমি বললে পেজ নাম্বার 34 এর দুই একটা করতে মানা ও তাহলে 2 করতে হবে। 1 3 4 1 3 4 আমাদের এখানে একজন জঙ্গলে পৌঁছে কাজ যাচ্ছে এটা সম্পূর্ণ তোমাকে পরিবেশ বই কিনে আছে। বাইরে থেকে একটা বই কিনতে হবে। একজন জঙ্গলে মধু বের করতে যাচ্ছে হ্যাঁ দাদা বলো। একটু বললেই জানি না দাদা তো উল্টো পাল্টা কথা বলছি কিন্তু আরে দেখো আচ্ছা আমি একটা কথা বলি শোনো। বিষয়টা হচ্ছে যে বইটা বার করো, আমি একটু পড়িয়ে দিই। হ্যাঁ এটা ভালো তোমরা ঝামেলা পরে করে নিও। সারা নিয়ে একটু ওই বইটা এনে দাও। তুমি একটা খাতা বার করো তো, লেখো। এগুলো পড়া ছিল এগুলো বার করবো তোদের না বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দাও প্র্যাকটিক্যাল ফাটান ঘরের মধ্যে। না না এইটা প্র্যাকটিক্যাল করা এই বাজি কাটবে 300 পেজের মতো 100 পেজ দাদা বোম ফাটাবা তুমি চোর ঘোরা না এখানে চোর ঘুরবে। এই সেকেন্ড হয় এইটুকু বেশি দেখাটা এটা বাজি ফাটি প্র্যাকটিক্যাল করা এই দাদা এক্সেল আছে না সব আরে পরীক্ষা করবে আচ্ছা তুমি এক্সেপ্ট করলে তার পরিবেশন কি কি আছে দেখেছি কি আছে আরে জিমের উপর প্র্যাকটিক্যাল আয়ুষী তোমার খাতায় আমি কি লিখে দিয়েছিলাম সবগুলো? খাতাটা এনেছো? আবার করবে ওই তো কোন স্যার চিঠি দিই আরে গাছে ছুলা বেশিরভাগ শুধু তোমাদের লেখানো হয়েছে। আবার কি লিখবো তালিকা লিখতে লিখতে খাতা করে পড়াইনি পাগল এখন উপরে আরে গুজবে কান দেবে না গুজবে কান দেবে কি করবে কত পৃষ্ঠা এইটা দেখলে এটা উঠে যায়
কম্পিউটার খাতা কি 160 পেজের মোটা খাতা ছিল? ভালোই মনে এখনো ফোড়াইনি মানে মাঝখানে পেজ যেখান দিয়ে ওই অবধি ও তাহলে মোটামুটি চলে যাবে চলে। 13 খানার মধ্যে 10 খানায় রাসায়নিক পরিবর্তন লিখেছে এই পেজে। তোমাদের ওই চুনের প্র্যাকটিক্যালটা করেছিলাম, হ্যাঁ কে খেয়েছিল? তুমি খেয়ে নিয়েছিলে? হ্যাঁ এরকমই বোধহয় কথা ছিল। আচ্ছা তাহলে আমাদের মৌলিক যৌগিক মিশ্র পদার্থ হচ্ছিল? না স্যার আজকে শুরু না বই আমাদের তো লাগবে। আজকে আপনি বলেন অনেকগুলো প্র্যাকটিক্যাল করা এই তোমার 10টা বেজে গেছে, স্কুল যেতে হবে, একটু শুনো। আমি যাব না কত তাড়াতাড়ি বলে স্কুলে যাব। কে? যারা যাবে তাদের পর দিকে এসে দৌড়ি করে আমি যাব আমরা তাও এই শোনো এটা স্কুলে আজকে না, এই শোনো এই আস্তে 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 শোনো, আমি গিয়ে কিছু খেতে পারবো না, আর- টিফিন দেবে যে টাইম পাই না। আমি সকালবেলা এখন আমাকে দুটো কথা বলতে দাও। ব্যাপারটা হচ্ছে কি, যতদিন না তোমাদের আগের ব্যাচে 6টার সময় পড়া হচ্ছে ততদিন তোমাদের এই স্কুল টাইমটা প্রবলেম হবে, মানে মোটামুটি আর কিন্তু তাহলে 1 মাস। কাদের আগে শীতকাল যতদিন না কাটে কিছু করা যাবে না, ঠিক আছে? কাদের ও না কাদের তোমাদের আগে ক্লাস 7 আছে, ওদের তখন মনে করো সকাল 6টা করে দেবো। আর 6টা মানে 6টায়, 6টা মানে 6:30 না, 6টা মানে 6টা, ছটা মানে ছটা বুঝতে পেরেছো? আর আমাদের গরমকালে তো চারটে তোমার তো 8টার সময় যেটা ওই 8টাটা ওই 8:10-15 থেকে শুরু হয়ে যাবে। ও দাদা গরমকালে তো সকাল মানে 4:30 তখন তো 5:30 সময় প্রবলেম হয়। চলো আজকে না একটু ছোট্ট করে পড়াই। আর আমাকে একটা শিক্ষক বই দাও, শিক্ষক বই থেকে বেছে বেছে একটা পড়াও। না না আমারটা না, আমারটা এই তো পড়াও। হ্যাঁ দাদার নিজে থেকে গেছে হ্যাঁ আমি দেখে নি কার্ডটা আছে। আরে স্যার সায়নী কি কষ্ট সৃজিতারটা সায়নীর পরের দিনই আছে, আর আমারটা দাদা আর একটু দেরি আছে। দাদা আমারটা হ্যাঁ, সায়নী। আমারটা করিস না তো রবিবার আমারটা যার যেদিনকে হবে আমি নাম ধরে ডেকে দেবো, চিন্তা করো না। আমারটা নিয়ে কিন্তু এই- আমার কিন্তু একদম আমি আরে ওরে বই প্রাউড আমি তো আনবি না বই ও দাদা সুজারকে তুই কিন্তু কাম করে ফেলছো না হ্যাঁ সেই কিন্তু তো প্রথমেই প্র্যাকটিক্যাল করাবা ও দাদা আগামী দিনও ঠিক আছে তোমাদের কতগুলো জিনিস বলার আছে। স্টিলের স্কেল আছে না এই কারো কাছে? হ্যাঁ আছে আছে। আবার সেই তো আচ্ছা আমি আজকে পড়াবো না, তোমরা বাইরে থেকে যাচ্ছি একটুখানি পড়ে আসো, পরের দিনে পড়া বুঝে আবার পড়া দেবো। কতটা তাহলে কি শিক্ষক বইয়ের পেজ নাম্বার, তাহলে পরের দিন তো পরীক্ষা বানাতো শিক্ষক বইয়ের পেজ নাম্বার 65 নেব না, যা। 65 শিক্ষক বইয়ের পেজ নাম্বার 65। পরীক্ষা নেবে না পরের দিন 65 65 পেজে দেখো 1 নম্বর প্রশ্ন, প্রথম পদার্থের বৈশিষ্ট্য। এক নম্বর দেখাবো ও দাদা এইটা হলেই হয়ে যাবে আমরা তোমাদের হচ্ছে আমি বলে রাখি, ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত সিলেবাস যতদূর এগোবে আমরা এগোবো, মানে যদি আমাদের এই চ্যাপ্টারটা হয়ে গিয়ে আরো দুটো চ্যাপ্টার হয়ে যায় তাহলে আমরা দুটো চ্যাপ্টার করে নেবো, যাতে সেকেন্ড পরীক্ষায় চাপ না পড়ে। ঠিক আছে দাদা দুইটা দেখালাম থার্ড পরীক্ষায় গিয়ে দেখা যায় যে ওই থার্ড পরীক্ষায় দুর্গাপুজো, এ পুজো, এ পুজো, যুদ্ধে শেষই হতে যায় না তখন শেষই হয় না ও দাদা লক্ষ্মী পুজো পরীক্ষা দেবো না তখন রিভিশনই করতে হবে লাস্টে গিয়ে দেখা যাবে রিভিশন ছাড়া নতুন পড়া হয় না পরীক্ষার সময় পড়া হয়নি ও, সে সন্তোষ, ঘুরে বেড়াচ্ছে শিক্ষা সঙ্গীত দোষ, রেজাল্টে জয় দোষ, শিক্ষা সঙ্গীত দোষ। জিরো পরে বসে আছে জয় যত ধর শিখ আচ্ছা না, 2 1 আর 2 দেখো, আমি আগে লাগিয়ে দিয়েছি হ্যাঁ। ঠিক আছে এক আর 1 আর 2, 3, 4 না হ্যাঁ 4 4, 5, 6, 7, ও দাদা 8, 9, 1 2 এই 3 না, 5 6 7 শুধু 9 লাগবে, 8 লাগবে না। 7 হয়ে যেত দাদা 7 7 আছে এখানকার সবকটা আছে, শুধু 8 এরটা নেই, 8 এরটা আলাদা সবকটা আছে। ও যাচ্ছে না এইটুকুনি 7 কোশ্চেন তোমরা বাড়িতে এই জায়গাটা একটুখানি এই কথা ভালো করে দেখে শুনে বুঝে আসবা। পরের দিন- লিখে আনবো না তো হ্যাঁ লিখে আনবো না তো কিচ্ছু করতে হবে। বাড়িতে ভালো করে রিডিং করবা, হ্যাঁ মুখস্থ করো মুখস্থ মুখস্থ আটটা দাদা আটটা স্যার পরীক্ষা নেবেন পরের দিন পরের দিন আবার এটাই পড়াবো। স্কুলে যদি কেউ না যায় এ নাও সাহেব, তাহলে আমি যাবো না কেন? বললাম দুটো বললাম পাঁচটা বললাম দশটা একটু বাচ্চা যেতে হবে এই তো আপনারা সব যাবি তো ও দাদা এর পরে আমি সঙ্গে